হয়েছিল দেবপ্রতিমারও কিন্তু এইভাবে শোয়ানো হচ্ছে। কেন? এটাকে বলা হয় রিচুয়াল ক্লিনজিং। আগামীকাল এই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হবে, পবিত্র জিনিস নিয়ে শুদ্ধ করে নেওয়া হলো। আমরা মনে করি যে জগতে যা কিছু পবিত্র তার মধ্যে ভগবানের উপস্থিতি আছে বলেই সেটা পবিত্র। তাহলে যেমন ধরুন ঘি পবিত্র হিসেবে ধরা, ফল, পাথর কেন কেন সেটা হাজার কত বছর ধরে সেটা এক্সিস্ট করছে। এই যে এত বছর ধরে সেটা এক্সিস্ট করছে, ভগবান না থাকলে এক্সিস্ট করতে পারতো না। এইভাবে বিভিন্ন পবিত্র জিনিসগুলি দেখতে পাচ্ছেন শুয়ে শুয়ে মাটিকে শুদ্ধ করে নেওয়া হচ্ছে। তো একজন খুব সুন্দর উপমা দিয়েছিলেন, বলছিলেন দেখুন, মনে করুন আপনি একটা বাড়ি কিনেছেন, কি ফ্ল্যাট কিনেছেন, তো সেটাকে আপনি ভোগ করে কি করবেন? গৃহপ্রবেশ করবেন, পুজো পুজো হবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, গৃহপ্রবেশ হবে, আপনি বাড়ি ঢুকবেন, ঢুকে 3 রাত্রি থাকবেন গৃহপ্রবেশ। কিন্তু তার আগে, গৃহপ্রবেশ সরকার আগে আপনি কিন্তু একবার বাইরে ঢুকে বাড়িতে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসবেন। আপনি নিশ্চয়ই বলবেন না যেরকম ভাবে বাড়ি কিনেছি সেভাবে ঢুকবো, ঘাটিয়ে আসবেন তো? এটাও তাই হচ্ছে, রিচুয়ালি ক্লিন করে নেওয়া হচ্ছে। কেন না আগামীকাল এই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হবে। এবার যদি জিজ্ঞেস করেন তাহলে বিয়েতে আমাদের করা হয়েছিল কেন? বিয়েতে যা হচ্ছিল এখানে কোথায় হচ্ছে, তাহলে বিয়ের সময় হয়েছিল কেন? কেন একটা বিয়ে সেটাও কিন্তু পাত্র এবং পাত্রী দুজনকেই তো ক্লিন করা হয়। কেন না নতুন প্রাণ আসে, নতুন প্রাণের আবাহন হয়, সেই জন্য পাত্র এবং পাত্রীর শরীরকে শুদ্ধ করে নিতে হয়, যাতে তারা নতুন প্রাণকে সসম্মানে আবাহন করতে পারে। এইটা হচ্ছে আজকে এখন যে রিচুয়ালটি চলছে, অধিবাস, এই অধিবাসের ভাগ। এরপর হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ হচ্ছে, আমি এটাকে বলছিলাম, দেখবেন আমরা অনেক সময় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বাচ্চাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কোনো হ্যাপি দিওয়ালি, শুভ রবিবার এইসব হয় না, সেখানে শুধুমাত্র প্রোগ্রামগুলোই অ্যানাউন্স হয়। তো সেইখানে আমরা কি করি, মাঝে মাঝে দেখি আপনারাই রিমাইন্ডার, ধরুন রোববার কিছু একটা অনুষ্ঠান আছে, তাহলে শুক্রবার সেটা অ্যানাউন্স হয়। এই আমন্ত্রণের মানে হচ্ছে একটা রিমাইন্ডার যে আগামীকাল তুমি আসবে। এবার দেখুন প্রতিমা, এই যে প্রতিমা আপনি দেখছেন, এর আগে এই যে বেলগাছে অধিবাস হয়েছে, এবং বেলগাছেতে নবপত্রিকা বাঁধা আছে। নবপত্রিকা হচ্ছে 9টি গাছের সমাহার। আমি অনেকের আগে গণেশের বউ বলি, কোথায় একটা বলছিলাম যে বাঙালির জীবনের আনসলভ রিডল, নবপত্রিকা কি গণেশের, আসলে গণেশের বউ না? বউ না, গণেশের বউ না, বউ হলো বালিকা বস্তু। এই যে ধরুন লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ, রাধা যদিও বগুলার গার্লফ্রেন্ড, কিন্তু ঠিক আছে, বালিকেই বসে, কিন্তু ইনি গণেশের কোন দিকে বসেন? ইনি বসেন গণেশের ডান দিকে। কেন না এই যে দেখবেন, দেখবেন খুব বিখ্যাত গড়িয়ায় নবদুর্গা পূজা হয়, দুর্গার 9টি রূপে প্রতিমা আনা হয়। ইনি সেই নবদুর্গা, ইনি হচ্ছেন উদ্ভিদময়ী প্রতিমা। এবং এখানে কলা গাছ, ব্রহ্মাণী কি সৃষ্টি শক্তি, মানে কি মা, একজন মা দেখবেন কলা গাছ, সে কিন্তু তার কোনো, তার পাতা থেকে শুরু করে তার মোজা, তার এমনকি খোলাটা অব্দি কলা গাছের কিচ্ছু ফেলা যায় না, সমস্তটাই কিন্তু আমাদের কাজে লাগে। ঠিক একইভাবে একজন মা, তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে কোনো কিছু ফেলা যায়, পুরোটাই তিনি উজাড় করে দেন তার সন্তানের জন্য। সেই জন্য কলা গাছ হচ্ছে সৃজনী শক্তি, ব্রহ্মাণী। আচ্ছা, তারপরে ধান গাছ আছে ওর মধ্যে। ধান গাছের সবাই জানেন, ধান গাছ তাকে লক্ষ্মী পূজা করা হচ্ছে, লক্ষ্মী দুর্গার একটি রূপ।
আর আছে জয়ন্তী। জয়ন্তী হচ্ছে এই আমরা বিরিয়ানি করবার সময় কি বলে বলো, যার না জয়ন্তী জয়ন্তী হচ্ছে ওদেরকে বলা হয় কুমারী রূপধারিণী, কার্তিকের শক্তি জয়ন্তী। এবং এই জয়ন্তী আছে, হলুদ আছে, হলুদকে উমারূপে পুজো করা হয়। দেখবেন হলুদ হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক, প্লাস হলুদটা কি হয় গায়ের স্কিনের জেল্লা বাড়ায় অনেকেই গায়েতে। এবং দেখবেন আমাদের গায়ে হলুদ করার কথা আছে, গায়ে হলুদ কেন না, বিয়ে করতে যাচ্ছেন অবভিয়াসলি অন্যদিন যেমন দেখতে পারবো না, বিয়ে দিন তো ভাড়া করে দেখতে লাগবে, সেই জন্য ভালো করে গায়ে হলুদ করো, গায়ে হলুদ। তো হলুদকে কুমার রূপে পুজো করা হচ্ছে। তারপরে বেল পাতা আছে, বেল পাতাকে বলা হচ্ছে শিবের শক্তি শিবা। এখানে শিব মানে কিন্তু মহাদেব নন, এখানে শিব মানে হচ্ছে মঙ্গলদায়িনী। সত্যম শিবম সুন্দরম, শান্তম শিবম অদ্বৈতম। শান্তিনিকেতন ব্রাহ্মণের জায়গা দেখবেন লেখা আছে শান্তম শিবম অদ্বৈতম। তো এখানে শিব মানে কি শিব ঠাকুর, মঙ্গল। তা ব্রাহ্মণরা যে প্রার্থনা করেন নম শিবায় চ শিবতনায় চ। আমরা একজন বলছি আমি ব্রাহ্মণ সবাই গিয়ে দেখলাম বলছি জানতাম না তো, ওই শিব এই শিব না, মঙ্গল। তাহলে মঙ্গলের শক্তির প্রতীককে বেল গাছ। কেন বেল হচ্ছে একটা ন্যাচারাল ইমিউনিটি বেড়ে আছে। দেখবেন বেল কাঁচা আমরা একটু খেতে আম খাই কাঁচা, কিন্তু আদারওয়াইজ কিন্তু বেল যখন কাঁচা থাকে কাঁচাই কিন্তু তার ওষুধি শক্তি সমৃদ্ধি, সেইগুলো চিনি রসে চুবিয়ে মোরব্বা করে খাওয়া। আর বেল পাকলে কিন্তু বিষ, পাকলে পাকা বেল এটা কিন্তু ভেতরে যে অংশ আছে দেখবেন কবিরাজ শিবকালী ভট্টাচার্য তার একটা খুব বিখ্যাত বই আছে চিরঞ্জিত ঔষধি, খুব ভালো বই ওইটা। সেখানে এবং এছাড়া এনসিআরটি বইতেও দেখেছি বেল কি করে ডাইজেস্টিভ চ্যানেলকে ধ্বংস করে পাকা বেল বিষ। যার জন্য দেখবেন শিব, একমাত্র শিব নীলকণ্ঠ সমুদ্র মন্থনে বিষ পান করেছিলেন, একমাত্র শিবের পুজোতেই পাকা বেল দেওয়া হয়। খেয়াল করে দেখবেন অন্য কোন দেবতার পুজোয় পাকা বেল দেওয়া হয় না, শিবের পুজোয় দেওয়া হয়। শিবেরই ক্ষমতা আছে বিষ গলায় ধরে রাখবো। যাই হোক, বেল হচ্ছে মঙ্গলময়ী। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দু ধরনের কচু, একটা হচ্ছে ঘাটি কচু আর হচ্ছে মান কচু। ঘাটি কচু তাকে পুজো করা হয় কালিকা রূপে, আর মান কচুকে পুজো করা হয় চামুন্ডা রূপে। কেন দেখুন, কালী আর চামুন্ডা এটা হচ্ছে তন্ত্র সাধকের উপাস্য দেবতা। তন্ত্র মানে সিস্টেমেটিক ভাবে চলা, তন্ত্র মানে কিন্তু ওই সিস্টেমেটিক ভাবে। এবার তন্ত্র সাধনা যারা ঠিক ভাবে করে খুব দ্রুত তারা বিশ্বলাভ করে, কিন্তু একটু যদি বেচাল হয়, একটু যদি এদিক ওদিক হয় তাহলে তন্ত্র সাধকের সর্বনাশ হয়ে যায়। ঠিক যেভাবে কচু আর মান কচু ঠিক মতো রান্না করতে পারলে জল ধরে দিয়ে ঠিক করে রান্না করুন, অতীব সুস্বাদু। কিন্তু যদি ঠিক মতো জল না ফেলা হয় আপনাকে দৌড় করিয়ে সাথে গলা ফুটিয়ে যাবে। সেই জন্য তান্ত্রিকের উপাস্য দেবতা ওই হিসেবে মান কচু আর ইয়ে রয়েছে, গাড়ি কচু রয়েছে। একটু অপারেশন সাইড টক করছি। ঘাটি কচু আমার বৈষ্ণবরা মনে করেন এই ঘাটি কচু হচ্ছে শ্রী রাধা খুব প্রিয়, যার জন্যে যখনই রাধাষ্টমী হয় ও ঘাটি কচু ভোগ দিতেই হয়। তো এই যে নবপত্রিকা নটি গাছে সমান এইটাকে বলা হয়, এই যে পুজো করা হয় নবপাত পত্রিকা বার্ষিকই দুর্গা ওই নবপত্রিকা। এবং এই নবপত্রিকাকে বলা হয় অন্তরঙ্গ প্রতিমা।
আর এই যে মাটির প্রতিমা, এটি বহিরঙ্গ প্রতিমা। এই যে অন্তরঙ্গ প্রতিমা, দেখবে নবপত্রিকা স্নান করা হয়, স্নান করা হলো, স্থাপন করা হলো, তারপরে কিন্তু এই প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা হবে। নবপত্রিকার জীবন্ত, প্রাণ প্রতিষ্ঠা করতে লাগে না। আমি একটা সময় তারাপীঠ রামকৃষ্ণ মহামন্ডলে বাসন্তপুর দেখতে গেলাম। তো সেখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে পুরো কলা বন। একবার মহারাজকে জিজ্ঞেস করে, মহারাজ এই কলা বন কি ব্যাপার, কেন নয় কি মনে হচ্ছে, জিজ্ঞেস করছিলাম। উনি বললেন প্রত্যেক বছর যে নবপত্রিকা আছে আমরা ঠিক বুঝেছি, কারণ নবপত্রিকা তোলায় মাটি দিতে হয়, নবপত্রিকা এমনি বছরে যায় না, এবং শিকড় শুদ্ধ, শিকড় শুদ্ধ জীবন্ত, ওইটা জীবন্ত প্রতিমা। কেন জীবন্ত প্রতিমা কেন? দেখবেন যখন আমরা যখন দেখছি চণ্ডীতে, যখন জিজ্ঞেস করা হচ্ছে যে